নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। পিঙ্কি চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাই। বরাবরের মতো আজকে আমি দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব কি দেখো তোমরা। এটা হচ্ছে কলার থোর, যেটাকে বলা হয় মোচা। মোচাকে বা থোরকে কেটে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে ভিজিয়ে রেখেছি। যদি জলে ভিজিয়ে না রাখি তাহলে কালো হয়ে যাবে, তাই আমি ভিজিয়ে রেখেছি কাটার সাথে সাথে। তারপর আলু নিয়েছি। তারপর চিচিঙ্গা আলু দিয়ে বাতাসি মাছের তরকারি রান্না করব। তোমরা দেখো আমি কিভাবে করি। প্রথমে আমি কুচি করে কেটে রাখা থোড়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এই থোড়াটা দিয়ে আমি ঘন্ট রান্না করব। ঘন্ট রান্না করার জন্য প্রথমে আমাকে কড়াইতে গরম জল করতে হবে। তারপরে এই থোড়াগুলো দিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। জলটা ভালোভাবে গরম হলে পরে দিতে হবে। একটা জাল হলে পরে আমি নামিয়ে নেব। ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। আমি এখন ঘন্ট রান্না করার জন্য আমি সাথে আলু দিব। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি বাদামি রঙে আছে ভেজে নিব। এখানে আমি হলুদ দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব খুব সুন্দর করে, যাতে পুড়ে না যায়। আলুগুলোকে এভাবে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। আস্তে করে খুব সুন্দর করে ভেজে নিব। আলুগুলোকে এখন আমি নামিয়ে নিব। তারপর আমি ফোড়নে দেওয়ার জন্য 2টো শুকনো মরিচ দিলাম। তারপর তেজপাতা দিলাম। তারপর আমি জিরা আর মিষ্টি জিরা ফোড়ন দিয়ে দিব। এখানে আমি মশলা নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ। তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখো তেল উপরে ভেসে যাচ্ছে। এখন আমি এটা দিয়ে দিব। মশলার সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলাগুলো ভিতরে যায়। সুন্দরভাবে মিশিয়ে নিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি আলু দিয়ে দিব। তারপর আদা বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়, সবজির ভিতরে যাতে ঢোকে। আরও ভালোভাবে কষানোর জন্য আমি এটাকে একটা থালা দিয়ে ঘুরিয়ে দিব যাতে আরও ভালোভাবে কষানো হয়। এখানে আমি চালটা বেটে নিয়েছি। এতে আমি চাল বাটাটা দিয়ে দিব। চাল বাটাটা দিলে হয় কি একটু মাখা মাখা হয়, দেখতেও ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে দিব চাল বাটাটা যাতে গলা থেকে না থাকে, এরকমভাবে দিব। চাল বাটাটা যাতে গলা থেকে না থাকে, সম্পূর্ণটা মিশিয়ে দিব। দেখো মাখা মাখা হয়েছে, দেখতেও ভালো লাগছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্রায় হয়ে গেছে। নামানোর আগে গরম মশলাটা দিব। গরম মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন আমি নামিয়ে নিলাম। এই তো দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে। এখন আমি বাতাসি মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করব। দেখো, রান্না করার জন্য প্রথমে আমাকে কড়াইতে গরম জল বসাতে হবে। তারপর সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখন আমি গরম জলে দিয়ে দিব একটু ভাপ দেওয়ার জন্য। চিচিঙ্গার আলুগুলো ভাপ দিয়ে নিলে পরে হয় কি সবজিগুলো একটু মজে আসে সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নিলাম। তারপর আমি মাছগুলো নিলাম। মাছগুলোকে ভাজতে হবে। ভাজার জন্য এখানে অল্প হলুদের গুঁড়া, একটু লবণ, আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন এটাকে মাখিয়ে নেব।
মেখে নেওয়ার পর আমি এখন কড়াইতে তেল দেব। তেলটা গরম হবে, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে নিব। যদি ভালো করে গরম না করি তাহলে ছোটো মাছগুলো ভেঙে যাবে, তাই ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প করে মাছগুলো ভেজে নেব। একসাথে বেশি করে দিব না, অল্প অল্প করে দিয়ে মাছগুলো ভাজবো। একসাথে বেশি করে দিলে মাছগুলো ভেঙে যাবে, তারপর অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি এরকম বাদামি রঙের করে নেব। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়ে দেখো মাছগুলো ভাজা কত সুন্দর হয়েছে। তারপর আমি একে একে বাকিগুলো ভেজে নেব। আস্তে করে উল্টে দিব যাতে ভেঙে না যায়। এভাবে নাড়াচাড়া করে ছড়িয়ে দিব, তাহলে সবগুলো মাছ সুন্দরভাবে ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তরকারিটা আমি একটু অন্যভাবে রান্না করব। রান্না করার জন্য এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া একসাথে নিয়ে এই সবজিটা আমি দিয়ে দিব। আজকে সবজিটা অনেকটা ব্যতিক্রম করে রান্না করব, তোমরা দেখো। তারপর আমি এতে কাঁচা পেঁয়াজ দিব। তারপর এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটা দিব, কাঁচামরিচ দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর এখন আমি এটাকে মেখে নিব। মেখে নেওয়ার আগে আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি, আমি হাতে মাখবো। হাতে মাখলে হয় কি মশলাগুলো ভালোভাবে মিশে যায়, তাই আমি এটাকে হাতে মাখবো। ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিলে মশলাগুলো ভালোভাবে ভিতরে যাবে। ভালোভাবে মাখানোটা হয়ে গেছে আমার। এটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, দেখো ভালো লাগে কি না। এই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। অনেকে তোমরা ইচ্ছে করলে মাছ না ভেজে কাঁচা মাছও দিতে পারো। মাছ ভেজে দিলে হয় কি মাছগুলো ভেঙে যায় না, আর কাঁচা মাছটা দিলে তো একটু হালকা একটু ভেঙে যায়, বেশিরভাগ ভেঙেই যায়। তাই আমি না ভাঙার জন্য আমি মাছগুলোকে একটু ভেজে নিয়ে দিয়েছি। কড়াইতে আমি আলাদাভাবে কোনো তেল দিব না। এই যে মাছগুলো যে ভেজেছি এখানে সামান্য অল্প পরিমাণ তেল রয়েছে এগুলাই। তারপর আমি কড়াইতে এমনিতেই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পরে আমি হালকা অল্প পরিমাণে জল দিব। হালকা একটু জল দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে সমান করে দিব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি বারবার নাড়াচাড়া করে দেখব নিচে যাতে লেগে না যায়। যাতে না লাগে সে কারণেও হালকা অল্প জল দিয়েছিলাম আগে, যাতে লেগে না যায়। একটু পরে পরে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি আবার ঢেকে দিব। সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে একটু জল দিয়ে দিব। যারা ঝোল দিয়ে খেতে চান তারা জলটা একটু বেশি পরিমাণে দিবেন, আর যারা ভেজা ভেজা খেতে চান তারা জলটা অল্প পরিমাণে দিলেও হবে। তাহলে এটা জাল হলে পরে গিয়ে মাখা মাখা হয়ে আসবে। এভাবে জাল হতে হতে তরকারিটা রান্না করব। তরকারিটা প্রায় হয়ে গেছে, এই যে দেখো তেল ভেসে উঠতেছে। এই যে এখন আমি নামিয়ে নিলাম, আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা বলো। আজকে এই পর্যন্তই রান্না, আর রান্না নয়। টাটা, বাই বাই।